ভাবুন তো, যদি পৃথিবীর পরের যুদ্ধটা হয় চাঁদে, যেখানে গুলি নয়, শক্তি হবে অস্ত্র। আজ সেই ভবিষ্যতের প্রথম ধাপ পেরিয়ে গেছে চীন। চীনের চেঞ্জ-9 মিশন সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে স্থাপন করেছে মানব ইতিহাসের প্রথম স্থায়ী সোলার ফিউশন পাওয়ার বেস, একটি ঘাঁটি যা সূর্যের শক্তিতে চলে, যেখান থেকে চীন এখন দাবি করছে আমরাই হব চাঁদের শক্তির মালিক। কিন্তু প্রশ্ন হলো, এটা কি বিজ্ঞান নাকি ভবিষ্যতের আধিপত্য যুদ্ধের শুরু? চেঞ্জ-9 মিশন যাত্রা শুরু করে 2025 সালের এপ্রিল মাসে। 6 মাসের কঠিন যাত্রা শেষে এখন এটি নেমেছে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে, যেখানে সূর্যের আলো প্রায় সারা বছর স্থায়ী থাকে। এই কারণে চীন বেছে নিয়েছে এই জায়গা, যাতে ফিউশন শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় সৌরশক্তি সরবরাহ কখনো বন্ধ না হয়। ঘাঁটিটির নাম দেওয়া হয়েছে তাইওয়ান বেস 1, যার মানে স্বর্গের আলো। সেখানে স্থাপন করা হয়েছে 3টি বিশাল সৌর রিঅ্যাক্টর, যেগুলো সূর্যের রশ্মি থেকে শক্তি নিয়ে হিলিয়াম-3 ফিউশন প্রক্রিয়ার চাঁদের পাথর গলিয়ে শক্তি তৈরি করতে পারে। অর্থাৎ এই ঘাঁটি কেবল আলো চালিত নয়, এটি চাঁদের নিজস্ব শক্তি ব্যবহার করেই টিকে থাকবে। বেইজিং এ রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারে চীনের স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা করে, চাঁদের এই ঘাঁটি শুধু বিজ্ঞান নয়, এটি মানব সভ্যতার পরবর্তী অধ্যায়। তারা জানায়, আগামী 5 বছরের মধ্যে চেঞ্জ মিশনের পরবর্তী ধাপে চাঁদের খনিজ সম্পদ, বিশেষ করে হিলিয়াম-3, টাইটানিয়াম ও সিলিকন উত্তোলনের কাজ শুরু হবে। আর এই শক্তি ব্যবহার করা যাবে পৃথিবীর বিদ্যুৎ ঘাটতি মেটাতে। চীনের রাষ্ট্রীয় মুখপাত্র বলেন, আমরা পৃথিবীর সীমা ছাড়িয়ে শক্তির নতুন উৎস খুঁজে পেয়েছি। তবে পশ্চিমা গণমাধ্যম বলছে, এটা শুধু শক্তির মিশন নয়, চাঁদের ভূখণ্ড দখলের সূচনা। এই ঘোষণায় পরই তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের নাসা বলেছে, চাঁদ মানবজাতির কোনো এক দেশের নয়, ইউরোপীয় ইউনিয়ন বলছে চীনের এই পদক্ষেপ চন্দ্র কূটনীতির নতুন রূপ। কিন্তু রাশিয়ার বিজ্ঞানীরা বরং একে বলছে প্রযুক্তিগত মিরাকল। তারা মন্তব্য করছেন, চীন যা করছে সেটি মানব সভ্যতার এক বিশাল লাভ। অন্যদিকে ভারতের মহাকাশ সংস্থা ISRO জানিয়েছে, এখন আমাদেরও নিজস্ব চাঁদ ঘাঁটি তৈরি করতে হবে, নয়তো পিছিয়ে পড়ব। অর্থাৎ চাঁদে এখন শুরু হয়েছে নতুন ঠান্ডা যুদ্ধ, পৃথিবীর নয় বরং মহাকাশের আধিপত্য। চীনের প্রকাশিত ফুটেজে দেখা গেছে ঘাঁটিটি আধা বৃত্তাকার গম্বুজ আকৃতির, যা চাঁদের মাটির গুঁড়ো গলিয়ে 3D প্রিন্ট করে তৈরি করা হয়েছে। ভিতরে রয়েছে রোবোটিক ল্যাব, মিনি গ্রিন হাউস, এমনকি ঘুমের জন্য অ্যান্টি গ্র্যাভিটি পড। কিন্তু ফাঁস হওয়া কিছু ছবিতে দেখা গেছে ঘাঁটির পাশে রয়েছে একটি গভীর স্যাফট, যেটি সম্ভবত হিলিয়াম-3 এক্সট্রাকশন টানেল। এই হিলিয়াম-3 হলো সেই পদার্থ যা নিউক্লিয়ার ফিউশন চালাতে পারে। আর বলা হয় 1 টন হিলিয়াম-3 পৃথিবীর 1 বছরের বিদ্যুৎ সরবরাহের জন্য যথেষ্ট। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি এই খনিজ সম্পদ উত্তোলন অনিয়ন্ত্রিত হয়, তাহলে চাঁদের ভেতরেই কাঠামোতেই ভারসাম্য নষ্ট হতে পারে। চাঁদের মহাকর্ষণ বা প্রতিফলন প্রভাব পাল্টে যেতে পারে, যা পৃথিবীর জোয়ার ভাটা পর্যন্ত বদলে দিতে পারে। বিজ্ঞানীরা বলছেন, চীনের এই পদক্ষেপ মানবজাতিকে এক নতুন যুগে নিয়ে যাচ্ছে, যেখানে পৃথিবীর সীমা ভেঙে মহাকাশ হবে নতুন ভূখণ্ড। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, চাঁদের ঘাঁটি মানে শুধু গবেষণা নয়, সেখানে অস্ত্র বসানোর সম্ভাবনাও তৈরি হচ্ছে। চীনের সামরিক প্রকৌশল ইউনিট লানার কমান্ড নামের একটি সাব ডিভিশন ইতিমধ্যেই গঠন করেছে। তারা চাঁদের ঘাঁটি রক্ষার দায়িত্বে থাকবে। এতে অনেকেই আশঙ্কা করছেন, চাঁদের প্রথম সামরিক ঘাঁটির সূচনা হতে যাচ্ছে খুব শীঘ্রই। চাঁদ, যেখানে মানুষ একসময় কবিতা খুঁজত, আর সেখানে শক্তি, সম্পদ আর আধিপত্যের প্রতিযোগিতা। চীনের সোলার ফিউশন ব্যাস হয়তো প্রযুক্তির বিস্ময়, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই অগ্রগতি কি মানবতার জয় নাকি মহাকাশের নতুন সীমান্ত যুদ্ধের শুরু? চাঁদে আলো জ্বলছে, কিন্তু সেই আলো মানব সভ্যতার নাকি সাম্রাজ্য?